একটি মাত্র ডু দিয়ে প্রায় 10-12 রকমের পিঠার ডিজাইন করে দেখিয়েছি। আর এখানে পিঠাগুলো ভাজার পর আপনারা সংরক্ষণও করতে পারবেন। আসুন দেখা যাক এই পিঠাগুলো কিভাবে বানিয়ে নেওয়া যায়। আর আপনাদের কাছে আমার রেসিপিগুলো পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি ময়দা আর চালের গুঁড়া দিয়ে একটা খামির করে নিয়েছি। যেভাবে চালের আটার জন্য খামির করা হয় ওভাবে খামির করে নিয়েছি। তারপর এখানে আমি ভালো করে মতে নিয়ে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। ডিম ভেঙে ভালো করে মতে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডো থেকে আমি কয়েকটা ডিজাইন বানিয়ে নিব। তো আমি যতগুলো ডিজাইন বানাবো ওই রকমের শেপ করে আমি সমস্ত খামিরগুলা থেকে একটা একটা লিচি কাটে নিয়েছি এবং সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি। তো এখন আমি একটা একটা ডিজাইন দিয়ে দিব। প্রথমে একটা তেলের ছাঁকনিতে ডিজাইন করে দেখাচ্ছি। আর এই ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে আর কি। আর এই ডিজাইনগুলো করতে একেবারেই সহজ। তো আমি ছাঁকনিতে একটু তেল লাগিয়ে দিয়েছি। প্রথমে তেল লাগার পর একটা খামির ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে তুলে নিয়েছি। তারপর এখানে আমি একটু চামচের সাহায্যে যে দাড়িগুলো আছে উপরে, তো ওগুলোর মধ্যে আরেকটু কেটে দিলাম। কেটে দিয়ে একটা পিঠার ডিজাইন করে নিচ্ছি, পাতা শেপ করে দিচ্ছি চারিদিকে। তো এইভাবে করে আমি একটা পিঠার ডিজাইন রেডি করে নিয়েছি। আর এই ডিজাইনগুলো খুবই সহজ এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো আপনাদের কাছেও যারা ডিজাইন করতে পারেন না তারা এইভাবে চাইলে খুব সহজে ডিজাইন করে নিতে পারেন। আর এখানে আমি এখানে রং তুলির ছিল, আমার কাছে রং তুলি ছিল, ওইটা দিয়ে একটু ফুটো করে দিয়ে একটা ডিজাইন করে দিলাম। তারপর আরেকটা পিঠা দিয়ে আরেকটা ডু দিয়ে আমি এই তেল ছাঁকনির মধ্যে এই তো একটা ইজি একটা পিঠার ডিজাইন করে নিয়েছি। আর এটা কিছুই করব না, এটা এইভাবে রেখে দিলাম। তারপর আরেকটা ডিজাইন নিব। এটা আমি পাতা করব, পাতা শেপে ডিজাইন করব আর কি। সেজন্য একটা শোন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম একটা শোন থাকলে ইজিলি ডিজাইনটা করতে পারবেন বা অন্য কিছু দিয়েও করতে পারেন। তো এই তো এইগুলো আমি শোন দিয়ে পাতার ডিজাইন করে করে একটু একটু কেটে কেটে দিচ্ছি। আর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এগুলো করতে সময়ও কম লাগে আর দেখতেও অনেক সুন্দর, করাটাও অনেক সহজ আর কি। তো আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন। আর দেখেন একটা সুন্দর পাতার ডিজাইন হয়ে গিয়েছে। তারপর এটাও রেখে দিলাম। আমি আরেকটা ডু নিয়ে নিলাম, এটা দিয়েও আমি একটা ডিজাইন করব। প্রথমে কাঁটা চামচ দিয়ে চারপাশে একটু চেপে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো দেখতে যেমন সহজ, করাটাও তেমন সহজ। তারপরেই তো এখন মধ্যে দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়ে আমি একটা ডিজাইন করে দিলাম। আর একটা চামচের সাহায্যে আমি চারিদিকে একটু দাগ কেটে দিব, পাতা শেপ করে কেটে দিচ্ছি, ফুলের পাপড়ি শেপ করে আর কি। তো এই তো সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আসলে এই জিনিসগুলো করা অনেক সহজ, একটু করে চিন্তা করে সুন্দর করে করলেই হয়ে যায়। তো আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, এটাও রেখে দিলাম। তারপর আমি আরেকটা ডু নিয়ে নিলাম। এটা আমি পাতা শেপের মতো করে রেখেছিলাম। তো আমি চারপাশ দিয়ে চামচের সাহায্যে কিভাবে কেটে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই তো আমার চারিদিকে কাটা চামচের সাহায্যে একটু একটু কেটে ডিজাইন করে দিয়েছি। আর এই তো দেখেই বুঝতে হবে, এগুলো বলার কিছুই নেই। তো এই তো মধ্যখানেও একটু ডিজাইন করে দিচ্ছি, হয়ে গেছে আমার আরেকটি ডিজাইন। তো এই ছোটো ছোটো পিঠার শেপগুলো ডিজাইন করে নিতে খুবই ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর। তো আমি আরেকটা ডু নিয়ে নিলাম, নিয়ে এটা তো আমি সেমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তো সেমের মধ্যে একটু ডিজাইনটা সামান্য একটু হবে আর কি, দেখতে একটু ব্যতিক্রম লাগবে, না হলে সেমই হয়। তো এই তো একটু ডিজাইন করে কেটে দিলাম। এই পিঠাটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি একটা ডু দিয়ে একটা খামির দিয়ে অনেকগুলা পিঠার ডিজাইন করে নিয়েছি। আর এই পিঠার ডিজাইনগুলো দেখতে বেশি সুন্দর লাগতেছিল আসলে। তো এই তো আমার আরেকটা কমপ্লিট, এটাও আমি রেখে দিলাম। ইতিমধ্যে আমার অনেকগুলা ডিজাইন রেডি হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা ডিজাইন বানাবো। এখন আরেকটা ডু দিয়ে নিলাম। এই ডুটা আমি চামচ দিয়ে ভালো করে কেটে দিলাম চারপাশে। তারপর একটু ভিতরে পাপড়িগুলো কেটে দিচ্ছি। তো দেখতে যেন একটু সুন্দর লাগে, বড় বড় লাগে সেজন্য আর কি। তারপরে তো মধ্যখানে একটু ডিজাইন করে দিলাম। তো এই তো আমার আরেকটা ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এটাও রেখে দিলাম। আমি আরেকটা ডু নিয়ে নিব। আর এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি।
হয়তো সবজি গ্রেটার আর কি। তো এটা দিয়ে একটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে। এখানে একটা ডু দিয়ে প্রথমে গ্রেটারটাতে আমি তেল মেখে নিয়েছিলাম, তারপর একটা ডু চেপে চেপে লাগিয়ে দিয়ে ওইটা একটু মুচড়াইয়ে নিয়ে নিলাম, আর একটা ডিজাইন হয়ে গেল। দেখেন কত ইজি। তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। তো এরকমও আমি 2টা বানিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি আর একটা পাতার ডিজাইন করব। এটা হচ্ছে চামচের সাহায্যে করে নিচ্ছি, একেবারে সহজ দেখেন। আর দেখতে করাটাও সহজ, আর দেখতেও যে মাশাআল্লাহ এত সুন্দর হয়, না করলে বুঝতে পারবেন না। আর যারা এগুলাতে পারদর্শী তারা তো জানেনই, তবে আমি অত পারদর্শী নয়, আমিও চেষ্টা করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর এই তো দেখেন সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে, মানে পাতা ডিজাইন হয়ে গেছে। তো এখানে আমি চাকনির সাহায্যে আরেকটা ডিজাইন করে নিব। এই পিঠাটা একটু বড় হবে আর কি দেখতে, তো এটা একটু বড় করে বানালেই সুন্দর হয়। তারপর হচ্ছে এটা চাকনিতে আমি ছাপ দিয়ে নিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি মধ্যখানে একটু কেটে দিচ্ছি, যেন আমার পিঠাটা দেখতে একটা সুন্দর হয়, একটা সুন্দর একটা ডিজাইন করতে পারি আর কি। তো এই তো আমি কেটে নিয়ে হচ্ছে এই তো পাতা শেপ করে দিচ্ছি প্রায় প্রথমটার মতো আর কি। তো এটা আর একটু সামান্য ব্যতিক্রম, আর দেখতেও অসাধারণ হয়েছে, মানে সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। আর এই কাজগুলো করতে আমার কাছেও খুব ভালো লাগতেছিল, মানে যত করি ততই করতে ইচ্ছে হচ্ছে, তবে একটু সময় নিয়ে করতে হয় আর কি। তো এই তো আমার আরেকটা ডিজাইন কমপ্লিট, এটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে পিঠাটা। এই তো তারপর হচ্ছে আরেকটা ডিজাইন, এটা একদম সিম্পল ডিজাইন, এটা যে কেউ করতে পারবেন আপনারা। তো এটা প্রথমে আমি মধ্যখানে একটু ডিজাইন করে দিলাম, তারপর হচ্ছে চারদিকেও একটু একটু ডিজাইন করে দিচ্ছি, মানে একটু ইউনিক লাগবে আর কি। সব কিছু এঁকে শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হয়, দিলে হচ্ছে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই তো আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি পাপড়িগুলা। তো পাপড়িগুলা কেটে মধ্যখানে একটু হচ্ছে ডিজাইন করে দিচ্ছি ছুরি দিয়ে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমি মধ্যখানে আবার একটু ডিজাইন করে দিব, তারপর চারপাশে একটু একটু পাতা শেপ করে দিচ্ছি। আর দেখে বুঝে নিতে হবে, আসলে এগুলা করাটা অনেক সহজ। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা আরেকটা ডিজাইন হয়েছে। তো মাশাআল্লাহ করে আমার প্রায় 10-12টা ডিজাইন এখানে রেডি করে নিয়েছি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে আপনারাও এভাবে করে নিতে পারেন। মাত্র একটি ডু দিয়ে অনেকগুলা ডিজাইনের পিঠা করে নিয়েছি। তারপর হচ্ছে এগুলো আমি তেলে ভাজতে চলে আসলাম। তো এগুলো আমি হচ্ছে প্রথমে এক সাইড করে দিয়ে দিব। এখানে আমি 5 মিনিটের মতো এক সাইড করে হচ্ছে হালকা আঁচে জাল দিয়ে নিব, বেশি আঁচ দিতে যাব না। তো হালকা আঁচে হচ্ছে আমি বেজে নিয়েছি প্রথমে এক সাইড, তারপর হচ্ছে আবার উল্টে পাল্টে দিব। এইদিকে এক পাকে হচ্ছে পিঠাগুলো হতে হতে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। আমি শিরাটা ঘন করব না, জাস্ট বলক উঠে এসেছে, এখন 2 মিনিট নাড়াচাড়া করে বন্ধ করে দিব শিরাটা। আর এদিকে আমার পিঠাটাও হয়ে আসছে এক পিঠ, তার এক পিঠ হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে বেজে নিয়ে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখেন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর একটা পিঠাও ভাঙেনি। তো এই দেখেন আমার সবগুলা পিঠা রেডি। এখন এইভাবে হচ্ছে আপনারা সবগুলা শিরাতেও দিতে পারেন, আবার হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারেন, পরে শিরাতে দিয়ে খেতে পারবেন। তো এই তো আমি এগুলা হচ্ছে সবগুলো এখন শিরাতে দিয়ে দিব। এই তো আমি শিরাতে সবগুলা দিয়ে দিচ্ছি। আর আমার শিরাটা একটু কম হয়েছে, তো আপনারা যদি আপনাদের পিঠা অনুযায়ী একটু বাড়িয়ে নেবেন আর কি। তো আমার শিরাটা কম হলেও পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছিল, মানে শিরাটা স্যুপ করে নিয়েছিল। আর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছিল, আর আমার পারফেক্ট হয়েছে আর কি। এই তো শিরাটা ভিজে পিঠাগুলো নরম হয়ে আসছে, আর আরেকটু রাখলে আরও নরম হবে। আমার যেহেতু ভিডিও তাড়া আছে, তো আমি একটু তাড়াহুড়াই করলাম। আর একটু রাখলে আরও মজা হয়, আরও মানে পিঠাগুলো নরম হয়। আর এগুলো তো ভিজেই গিয়েছে দেখেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।